বারুইপুরের ঘটনা, নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ, পুকুর থেকে 12 বছরের নাবালিকার দেহ উদ্ধার। আর তারপর যে ছবি আপনারা দেখছেন, এভাবেই দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ধর্ষণ খুনে অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ। অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে বলে দাবি। রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ স্থানীয়দের। বারুইপুরে পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনী পুলিশকে লক্ষ্য করে ইট। বেশ কয়েকজন পুলিশ কর্মী ইতিমধ্যে আহত এক পুলিশ কর্মীকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ আর তা ঘিরে ধুমধুমা। আমাদের পাড়ার মেয়ে, বাচ্চা মেয়ে, কালকের বিকেল থেকে এনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমাদের পাড়া পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। রাত্রির বেলা থেকে সন্দেহ হয়েছে, সকালে গিয়েছে ভিডিও ফুটেজ দেখে, দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা দুজন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে এই বডিটা আমাদের পাড়ার ছেলেরা উদ্ধার করলো। কজন মেরেছে? কজন মিলে? চারজন ছিল। আমাকে ভয় দিয়ে গেছে, ও টুটুমে বোলারও পাথরে মেরেছে। ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 10:30 এরকম। ওরা কজন ছিল? যারা চারজন ছিল। ওরা কি বললো? যে আমার ভয় দিয়ে গেছে, বলে তোরও মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো। ওরা তো 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা দেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ, মুক্তিপণ। হ্যাঁ, ওই পুরো প্ল্যান খাটানো ছিল। কালকে রাতে মেয়েটাকে ধরলো কোত্থেকে? ওরা ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল। নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগ আর নিহত নাবালিকার বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, দাবি নির্যাতিতার বাবার। সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে। টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে। ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, নির্যাতিতার বাবা যে কথা বললেন, মুখ্যমন্ত্রীর থেকে কি আশ্বাস পেলেন তিনি? দেখো, এই ঘটনায় যারা যে অভিযুক্ত তাদের কঠোর শাস্তির দাবি তিনি জানিয়েছেন, ফাঁসির দাবি তিনি করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই এই যে কুলপি রোড অবরোধ হয়েছিল এবং শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন অবরোধ এবং দেহ দীর্ঘক্ষণ রাস্তায় ফেলে রেখেছে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিছুটা হলেও শান্ত হয়েছে। এই মুহূর্তে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যা কথা হয়েছে, তিনি তা যারা উত্তেজিত জনতা যারা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যা কথা হয়েছে তিনি পুলিশের আধিকারিককে পাশে নিয়ে তিনি জানান যে মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে, তাদের যা যা অভিযোগ আছে সামনাসামনিতে কথা শোনার জন্য। এর পাশাপাশি যারা অভিযুক্ত আছে প্রত্যেকের কঠোর শাস্তি দাবি করেন নির্যাতিতার বাবা। ওকে, সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে। টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে। ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। দেখুন, আমাদের এই বাংলাতে এই বেশ কিছু এই ধরনের মানসিকতার মানুষ আছেন, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং বিষাক্ত বলে আমি মনে করি। এরকম অনেক বিষ আছে, তাদের বিষ দাঁত ভাঙতে হবে, সরকার ভাঙবে, চিন্তা করতে হবে না।